নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি চারটের চারদিক। শুরুতেই যে খবরে নজর রাখবো, দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন রেখা গুপ্তা। দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন রেখা গুপ্তা। দিল্লির চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন 8ই মার্চের মধ্যে মহিলারা মাসে 2,500 টাকা করে পাবেন। একেবারে শপথ গ্রহণের আগেই এই বড় ঘোষণা দিল্লির মহিলার সবাইকেই তিনি আশ্বাস দিয়েছেন যে মাসে 2,500 টাকা করে পাবেন তারা। দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন রেখা গুপ্তা। দিল্লির চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন 8ই মার্চের মধ্যে অর্থাৎ মহিলা দিবসের মধ্যেই মহিলারা মাসে 2,500 টাকা করে পাবেন। মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রবেশ বর্মা, কপিল মিশ্র, মনজিন্দর সিং সিরসা সহ 6 জন। শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উল্লেখ্য গড় হাজির ছিলেন নীতিশ কুমার। বিহারের কর্মসূচির কারণ দেখিয়ে গড় হাজির ছিলেন নীতিশ কুমার। এনডিএর ঐক্যে চিন্তায় বিজেপি। নীতিশ কুমারের গড় হাজির নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদার সঙ্গে কথা বলে নেব। আশিসদা, দিল্লির মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন রেখা গুপ্তা। উল্লেখযোগ্য বিষয়, তিনি শপথ গ্রহণের আগেই দুটো কথা বলেছেন। এক তো কোনো রকম দুর্নীতি তিনি বরদাস্ত করবেন না, আর বড় ঘোষণা করেছেন 8ই মার্চ মহিলা দিবসের আগেই প্রত্যেক মহিলা 2,500 টাকা করে প্রত্যেক মাসে পাবেন। এবং তার সঙ্গে উল্লেখযোগ্য, শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন নীতিশ কুমার, তার গড় হাজির। সব বিষয়টা কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, অনেক ভাবনা চিন্তা করে শেষ পর্যন্ত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রেখা গুপ্তার দিকেই তার পক্ষেই রায় যে দিয়েছে, সেটার কারণ একটু অনুসন্ধান করা দরকার। ধীরে ধীরে আরও কারণ জানা যাবে, কিন্তু এটা অবশ্যই বলা যায় একেবারে ছাত্র জীবন থেকে ছাত্র আন্দোলন করে উঠে আসা এই নেত্রী কিন্তু বরাবর নেতৃত্বের খুবই যাকে বলে অনুগত এবং তাদের কথা অনুযায়ী চলা, এই গুণগুলো তিনি প্রথম থেকেই দেখিয়েছেন। তিনি ছাত্র আন্দোলন শেষ করতে না করতেই দিল্লিতে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। তারপর 2015 এবং 2020 সালে পরপর দুবার এই শালিমার বাগে, যেখান থেকে তিনি এবারে নির্বাচিত হয়েছেন, সেখানেই দাঁড়িয়েছিলেন এবং হেরে গিয়েছিলেন। এবারে যাকে হারিয়েছেন তার কাছেই দুবার হেরে গিয়েছিলেন, কিন্তু বারবার হারের পরেও কোনো উৎসাহ হারাননি। তিনি কাউন্সিলরের কাজ করেছেন বিজেপির হয়ে। যখন দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন আপ দখল করে, তখন বিরোধী পক্ষের অন্যতম কাউন্সিলর হয়ে তাকে বিক্ষোভ দেখাতে, এমনকি কর্পোরেশনের মধ্যে সভাকক্ষে ভাঙচুর করার ভিডিও আমাদের হাতে এসেছে। সুতরাং এক কথায় বলা যায় তিনি খুবই অনুগত একজন নেত্রী ছিলেন বা আছেন। দ্বিতীয় কথা হচ্ছে, রেখা বৈশ্য বা বণিক সম্প্রদায়ের, বানিয়া সম্প্রদায়ের মানুষ। এই বানিয়া গোষ্ঠী তারা বরাবরই বিজেপির দৃঢ় সমর্থক। তারা লোকসভা ভোটে বরাবর বিজেপিকে ভোট দেয়, কিন্তু এই ভোটটার আগের দু একটা ভোটে দেখা গেছে বিধানসভা ভোটে বা স্থানীয় নির্বাচনে তাদের একটা অংশ আপকেও ভোট দিচ্ছিল। তারপরে চলতি যে বিধানসভা নির্বাচন সদ্য শেষ হয়েছে, 8 ফেব্রুয়ারি রেজাল্ট জানা গেছে, সেই বিধানসভা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে যে বানিয়া ভোট বা বৈশ্য ভোট সেটা আবার পুরোপুরি বিজেপির ঘরে ফিরেছে। এই বানিয়া বা বৈশ্য সম্প্রদায়কে বার্তা পাঠানোর জন্যই ওই সম্প্রদায়ের নেত্রী রেখা গুপ্তাকে মুখ্যমন্ত্রী করা হলো। এবং 3 নম্বর কথা হচ্ছে মহিলাদের প্রতি বার্তা পাঠাবার জন্য এবং মহিলা ভোটকে একজোট করে বিজেপির পক্ষে নেবার জন্য বরাবর চেষ্টা করেছেন বিজেপি নেতারা এই দিল্লি নির্বাচনের আগে। সেই জন্যে অরবিন্দ কেজরিওয়াল যখন মহিলাদের 1,000 টাকা করে ভাতা দেবার ঘোষণা করেন চটজলদি ভোটের ঠিক আগে এবং বলেন জিতে এলে সেটাকে বাড়িয়ে 2100 করা হবে, কোনো দ্বিধা না রেখে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বলে দেন তারা জিতলে 2,500 টাকা করে ভাতা দেবেন। সুতরাং মহিলাদের ভোট পেতে মরিয়া চেষ্টা করেছে বিজেপি এবং পেয়েছে যেহেতু এবার দেবার পালা।
সেই জন্যে মহিলা মুখ্যমন্ত্রী করে প্রথম জিনিস দিলেন মহিলাদের প্রথম উপহার। দ্বিতীয় উপহার, মহিলা মুখ্যমন্ত্রীর প্রথম ঘোষণা 8 মার্চের মধ্যেই মহিলারা পেতে থাকবেন 2500 টাকা। ঠিক কী স্কিম হয়, কারা বাদ যান নাকি সব মহিলাই অন্তর্ভুক্ত হন, কত বয়স অবধি বাদ যান বা কী ব্যাপার সেটা আমরা পরে জানবো। কিন্তু দিল্লির মহিলাদের উদ্দেশ্যে এই কথা তিনি জানিয়েছেন যে 8 মার্চের মধ্যে হবে। আর একটা ব্যাপার, আপকে শেষ করবার জন্য যে লড়াই বিজেপি বন্ধ করেনি তার স্পষ্ট ইঙ্গিত দিলেন রেখা গুপ্তা। তিনি আপের হেডকোয়ার্টারে কামান দাগার মতো করে বললেন, দুর্নীতির বিরুদ্ধে আমাদের অভিযান জারি থাকবে, তার শেষ দেখা হবে। অর্থাৎ দুর্নীতির দায়েই তো অরবিন্দ কেজরিওয়াল জেলবন্দি ছিলেন, মনীষ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈনরা জেলবন্দি ছিলেন। দুর্নীতির অভিযোগেই তো দিল্লিবাসী ভোটাররা আপকে বেশ খানিকটা পরিত্যাগ করেছে। সেই দুর্নীতির ব্যাপারটাতে যে তারা ভোটে জিতে গিয়ে ভুলে যাবেন না, বিজেপি নেত্রী এবং মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সেটি প্রথম দিনেই স্পষ্ট করেছেন এবং সেই স্পষ্টীকরণের মধ্য দিয়ে আপের সদর দপ্তরে কামানটাও তিনি দেখেছেন। মধুবন্তী। আশিস দা আমাদের সঙ্গে থাকবেন, আমরা এই প্রসঙ্গেই থাকবো। আমরা শুনে নেব মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর রেখা গুপ্তা ঠিক কি বললেন। हमने दिल्ली के लिए किया है उन्हें पूरा करना। मैम, करप्शन को लेकर भी तो एसआईटी की जांच होगी, आपने कहा 1-1 रुपए का हिसाब देना होगा। 1-1 रुपए का हिसाब जिसने भी भ्रष्टाचार किया है उसे देना होगा। मैम, महिलाओं को लेकर भी स्कीम निकाली थी, उन महिलाओं के लिए क्या करेंगे? सुरक्षा भी एक बहुत बड़ा मुद्दा है। सुरक्षा से लेके एम्पावरमेंट तक, आर्थिक एम्पावरमेंट, ये सारे एक-एक बिंदु पे काम किया जाएगा। इसका पूरा लेआउट प्लान बनेगा, पूरी टीम इसके लिए काम मैम, शीर्ष महल में रहेंगी आप? शीर्ष महल में रहेंगी? नहीं नहीं नहीं, नहीं। রেখা গুপ্তার বক্তব্য